আজ আমরা জেনে নেব ইউপিতে আলুর গাছে কী ধরনের চলছে ঝলসানো রোগের প্রকট। ঝলসে পড়ার ফলে আলুর গাছের কন্ডিশনের দিকে তাকিয়ে কতটা ক্ষতিগ্রস্ত ইউপির এক বা একাধিক আলু চাষিরা এই বছর 2024 সালে হিসেবে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই আজকের দিন হিসেবে আজকের ডেট হিসেবে জানতে চলেছেন। তবে চলুন শুরু করা যাক। বর্তমান সময়ে ইউপিতে ক্রমাগতই গতিতে বৃদ্ধি পাচ্ছে আলুর গাছের ঝলসে পড়া রোগের আক্রমণ। এখানে আমরা যে সমস্ত আলুর গাছগুলি লক্ষ্য করতে পারছি তার বেশিরভাগ অংশই কিন্তু পাতা ঝলসে পড়ার মতন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। জানা যাচ্ছে ইউপির মধ্যে প্রায় বেশিরভাগ গ্রামগুলিতে এই ধরনের ঝলসে পড়া আলুর গাছের পাতা ঝলসে পড়া রোগের আক্রমণ কিন্তু দিন দিন প্রচণ্ড গতিবেগের সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। প্রায় 100%-এর মধ্যে 70% আলুর জমিতে এই ধরনের রোগের আক্রমণ অলরেডি শুরু হয়ে পড়েছে। আগামী দিনগুলিতে ইউপিতে যদি ভয়ঙ্কর আকারে এর থেকেও বেশি ঠান্ডা এবং প্রচণ্ড পরিমাণে কুয়াশার পড়তে থাকে তখন কিন্তু এর থেকেও ঝলসে পড়া রোগের উপস্থিতি 2024 সালে কিন্তু আবহাওয়ার বিষয়বস্তুকে প্রাধান্য করেই আলুর গাছে ইউপিতে দেখা যাবে। সচরাচরভাবে আমরা সকলে লক্ষ্য করতে থাকি ইউপিতে যখন প্রচণ্ড শীত এবং কঠিন আকারে ঘন আকারে কুয়াশা পড়তে থাকে তখনই কিন্তু আলুর গাছের কন্ডিশন এই ধরনের পরিস্থিতি দেখা যায়। আর যেই অবস্থায় প্রচুর পরিমাণে হালকা শিশির আকারে বরফ ঝরতে থাকে তখন কিন্তু আলুর গাছের পাতাগুলি অলরেডি জমে যায়, আর যার জন্যই কিন্তু পালা রোগের আক্রমণ আলুর গাছে অবলোকন হিসেবে ফুটে ওঠে। এখানে আমরা সকলেই দেখতে পারছি আলুর গাছে যেমন ঝলসে পড়ার মতন পরিস্থিতি এক বা একাধিক কেয়ারগুলিতে লক্ষ্য করা যাচ্ছে, সেই রকমভাবে বিভিন্ন গাছগুলির কেয়ারগুলি এছাড়া জমিগুলিতে কিন্তু অলরেডি ব্লাড রোগের উপঢৌকনও কিন্তু আপনাদের সামনে ফুটে উঠছে। তাই বলা যাচ্ছে যে এই সমস্ত অবস্থার পরিপ্রেক্ষিতে ওয়েদারের দিকে তাকিয়ে যে সমস্ত বন্ধুদের জমির আলুর গাছ এখনও তরতাজা রয়েছে অবশ্যই তারা সঠিক পরিমাণে আলুতে স্প্রে করে সযত্নমান করে তুলুন যাতে আপনাদের আলুর গাছ দীর্ঘ স্থায়ী হয় আর যার ফলে আলুতে প্রচুর পরিমাণে ফলন পাওয়া সম্ভব হয়। তবে অবশ্যই আমরা এই জমির কন্ডিশন এই ভিডিওর মাধ্যমে স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরেছি।